এরা নেইমার মেসিকে চিনে, আমাদের নবীর নাম আহমদ তারা জানে না, অনেকেই জানে না। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জ্ঞান নিয়ে শুমারি করে দেখেন, যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না। আর এখন আরেকটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না, ওইটুকুও জানবে না। এখন যা জানে তাও যেন না জানে। তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল, এই কারণে তারা অপেক্ষা করছিল শেষ নবী আসলে তারা তার হাতে বায়াত করবে। কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নবী হয়ে আসবেন তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে। করেছিল না? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী, তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন সারা বিশ্বকে আমরা শাসন করি নাই? খেজুর গাছের মসজিদের নিচে বসে, খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য পারস্য দখল করেন নাই? ইতিহাস জানেন না আপনারা? এটা কিন্তু তাওরাতে লেখাই ছিল, তারা অপেক্ষা করছিল। তাহলে প্রশ্ন, তারা কেন তাকে স্বীকার করলো না? কেন নবী হিজরত করে যাওয়ার পরেও তারা নবীকে স্বীকার করলো না? উত্তর হচ্ছে একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়েছেন বনু ইসমাইলের বংশধর থেকে। বনু ইসমাইল মানে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর তারা হিংসা করেছে কেন? কারণ বনু ইসরাইলের মধ্যে কেন শেষ নবী আসে নাই, এই কারণে তারা স্বীকার করে। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনে যেমন করে বাবা সন্তানকে চিনে। সুবহানাল্লাহ। এখন কথা শোনেন, ওখানে তিনটা গোত্র ছিল, ইহুদি গোত্র। কয়টা? তিনটা। একটার নাম বনু নাজির। কি নাম? বনু নাজির। এই বনু নাজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছেন। এই যুদ্ধের কথা আছে সূরা হাশরের মধ্যে। কোন সূরায়? সূরা হাশর। 2 নম্বর ছিল বনু কাইনুকা। কি নাম? বনু কাইনুকা। এদেরকেও বিতাড়িত করা হয়েছে। আর 3 নম্বর ছিল বনু কুরাইজা। কি নাম? বনু কুরাইজা। এই বনু কুরাইজা চুক্তিবদ্ধ ছিল যে আমাদের সাথে থাকবে, আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করবে না। কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মুশরিকদেরকে হেল্প করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা আক্রমণ করেছেন, তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছেন? এমন মানুষ তিনি ছিলেন? নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল্ট ছিল? কি ফল্ট ছিল? ফল্ট ছিল এই, তারা মুশরিকদের সাথে, অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিনা রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। তো এই কারণে তিনটা বড় বড় গোত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন। আরো শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর, প্রচন্ড জ্বর, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তাকে গোসল দেওয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। এরকম একটা মুমূর্ষু অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজকে ছেড়ো না। তিনি বলছেন, মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। আরো বলছেন, আরব উপদেশ থেকে, আরব উপমহাদেশ থেকে, আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিন। কখন বলছেন এই কথা? একদম শেষ সময়। আরো বলছেন, তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না, আমার কবরকে সেজদার জায়গা বানিও না। এগুলো তিনি শেষ কথা বলে গেছেন। আর তারা ওদের হাত ধরে, ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত 100 বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে। এই ইতিহাস কয়জন জানে? ফিকিরি করে কয়জন? সবাই তো ওঠেন আর বসেন বসে আছে, চা খাই, কফি খাই, ঢেলে দেইয়া আস্তাগফিরুল্লাহ। মানে কি চলতেছে ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল এগুলো হয় না? ওয়াজ মাহফিলে মানুষ কিন্তু শিখতে আসে, জানতে আসে।